গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজ আবার আরাধ্যার স্কুলে খাতা দেখাবে, তো সেই জন্য অনেকটা সকালে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা সেরে নিয়ে তারপরে বেরোবো। আমার আবার কি হয় জানো তো, আমি যদি কোনো কাজকর্ম না সেরে রেখে বেরোই, এসে যেন আমার আর ভালো লাগে না করতে। তো সেই কারণে রান্নাটা করে স্নান করে তারপরে যাব আরাধ্যার স্কুলে। আর তোমাদের দাদাভাইও যাবে সাথে। আর মেয়েকে কোথায় রেখে যাব, মেয়েকেও নিয়েই যাব সঙ্গে করে। আর চলো এখনের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, এটা খাতা দেখে ফেরার পথে করা ভিডিও, কারণ যাওয়ার সময় খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আর যেতেও একটু লেট হয়ে গেছিলো। তো ফেরার সময় একটুখানি ভিডিও করে নিলাম, আর খাতার ফলাফল কি হয়েছে একটু বাদে তোমাদের জানাচ্ছি। আজ করেছি ভেন্ডি ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, পটল পোস্ত, মানকচুর তরকারি, ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে, আর ভোলা মাছের ঝোল। আর ছোট আলুগুলো না সেই শীতকাল থাকতেই তোমাদের দাদাভাই এনে রেখে গেছিলো। তো ওর আর খাওয়ার সময় হয়নি, ও ছোট আলুর দম খাবে বলেই এনেছিল। তো আমি কয়েকটা দিয়ে করেছিলাম আর কয়েকটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই এইবার আমি আলুর দম বানিয়ে দিলাম। আর আরাধ্যার রেজাল্টের ফলাফল কেমন হলো তোমাদের একটু বলে দিই। আরাধ্যার আজকে রেজাল্ট বেরোয়নি, খাতা দেখিয়েছে। তো তোমরা তো জানোই একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে গেল, তো তার জন্য একটু সমস্যা হয়েছে। তবে রেজাল্ট খুব খারাপ হয়নি, 50-এর মধ্যে 40-এর ঘরেই সমস্ত নাম্বারগুলো ওর ছিল। প্রত্যেকটা সাবজেক্টে কোনোটায় 41, কোনোটায় 42, কোনোটায় আবার 46, 49 এরকম করে নাম্বার ছিল। মোটামুটি করেছে, খুব ভালোও হয়নি খুব খারাপও না। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার অনেকটা সময় বাদে। সেই দুপুরের কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তারপরে আর আসা হয়নি। এখন বাজে 9টা, ঠিক আছে, অনেকটা লং টাইম বাদে আমি এলাম। আর তোমাদের দাদাভাই এখন যাবে ডাক্তারের কাছে, ও গেছে একটু বাজারে। তো বাজার থেকে এসে জিনিসপত্র রেখে তারপরে যাবে এখন ডাক্তারের কাছে। ওর শরীরটা ভালো না, তো এসেছিলো যখন একবারে চেক আপটাও করিয়ে নিল, তো ওই জন্যই আরও এতগুলো দিন বেশি থেকে গেল, কারণ এতগুলো দিন ও ছুটি পায়নি। কিন্তু শরীরটা খুবই খারাপ, তো তার জন্যই বাড়িতে থেকে গেল। চেক আপও ছিল সব নিয়ে। আজকে মানে কদিন আগে, দুদিন আগেই, হ্যাঁ দুদিন আগেই এক্স রে হলো, ব্লাড টেস্ট হলো, সব হয়েছে। তো সব রিপোর্ট নিয়ে কালকে ডাক্তার দেখানোর ছিল, তো ডাক্তার কালকে বসেনি, আজকে বসবেন। তো তোমাদের দাদাভাই এখন যাবে ডাক্তারের কাছে, আর আমি ভেবেছিলাম একটু বাড়ি যাব। তো আকাশের অবস্থা ভালো না বলে মা বারণ করলো, বললো আজকে আসিস না, তারপরে আরাধ্যাকে নিয়ে যেতে এখন বারণ করলো, বললো কাল সকালে আসিস, আজকে আসিস না, অনেকটা রাত হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই বলেছিল যে তোমরা যাও, তাহলে আমি ডাক্তার দেখিয়ে ফেরার পথে নিয়ে বাড়ি ফিরবো। কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ, মনে হচ্ছে ঝড় উঠবে এরকম লাগছে। তোমাদের দাদাভাইয়ের তো উপায় নেই, ডাক্তার দেখাতেই হবে, কারণ হয়তো কাল পরশু আবার চলে যাবে কাজে, আর ছুটি পাচ্ছে না। তো সেই কারণে ডাক্তারটাকে অগত্যা দেখিয়ে আসতেই হবে। তা আমাকে মা ফোন করে বললো এখন আসিস না, কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ, বাচ্চাটাকে নিয়ে বেরোবি রাস্তার মধ্যে, যতই একই পাড়ার মধ্যে একটা গলির হেরফেরে হোক, কিন্তু দেখতেই পেয়েছো ওখানে পুকুর আছে একটা, অল্প একটু বাঁশবাগান রয়েছে। তো বলছে আজকে ওকে নিয়ে এই ওয়েদারে বেরোস না, তো সেই কারণে বেরোবো না। আর চলো কি করছি এখন তোমাদের একটু দেখাই। তো বসে পড়লাম একটুখানি পেঁপে কেটে নিয়ে। এই পেঁপেটা জানো বৌদি পাঠিয়েছে কবে, সেই আগের রবিবার, ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাওয়ার আর সময়ই পাচ্ছিলাম না। তো দুদিন আগে গেলাম না বাড়িতে, তখন কথায় কথায় মাকে বলছি জানো তো মা আমি না, তা মা বলছে এখনও পেঁপেটা খাসনি? আমি বলছি না, ফ্রিজে রয়েছে। তো তখন বৌদি বলছে যে পেঁপেটা এইবারে একটু মিষ্টি ছিল, কিন্তু এতদিন ফেলে রাখলে এটা আর খেতে পারবে তো?
এবার তারপরে তো মানে কি বলো তো, সবার জন্য সময় হয়, যে এটা আমার বলে না, এটা প্রত্যেকেরই নিজের জন্য কোনো সময় থাকে না। সে ওষুধ খাওয়া থেকে শুরু করে বলো, খাবার খাওয়া, প্রত্যেকের জন্য হয়ে যায় টাইমে, নিজেরটা আর মনে থাকে না। তো অনেক দিন ধরে পুরো গোটা পেঁপে পাঠিয়ে দিয়েছে, আর বড় অনেকটা। তো ফ্রিজেই রেখে দিয়েছে, আমার ঘরে না কেউ খেতে চায় না পেঁপে, আমিই খাই পাকা পেঁপে। তোমাদের দাদাভাই কাঁচা পেঁপে হলে খায়, পাকা পেঁপে একদমই খায় না। আর আরাধ্যার তো খাওয়া দাওয়া জানোই। তো বাড়ির জন্যও রেখেছিল একটা, আর আমাকে একটা পাঠিয়ে দিয়েছিল, আমার ভাইপো দিয়ে গেছিলো। এবার কিছুদিন ধরে না পেঁপেটায় যবে থেকে মানে পেঁপে গাছটাতে পোকা লেগেছে, তবে থেকে না পেঁপেগুলো মিষ্টি আর হয় না, কিন্তু আগে প্রচণ্ড মিষ্টি ছিল। তো হলো এবারের পেঁপেটা একটু মিষ্টি আছে, এখনও পর্যন্ত খেলে না, এবার ওই পেঁপেটা খেতে পারলে হয়, নষ্ট না হয়ে যায়। তো আজকে ফ্রিজ খুলে মানে দুপুরে কী কী রান্না করেছি দেখালাম। তো ওগুলো না অনেকটা সকালে রান্না করে, তো এইবার ফ্রিজে ভরতে আমি ভুলে গেছিলাম। তো ফ্রিজে এখন ভরতে গিয়ে, কারণ খেতে এখনও 2-3 ঘন্টা দেরি আছে, তো ফ্রিজে ভরতে গিয়ে না হঠাৎ করে দেখছি পেঁপেটা রয়েছে। তা আমি বলছি আমি এখন যখন মানে ফ্রি আছি, বসে আছি এখন, তো একটুখানি পেঁপেটা কেটে অল্প করে, তাও এটা 4 ভাগের 1 ভাগ কাটলাম, তো কেটে নিয়ে এলাম যে একটুখানি খাই, তারপরে বাকিটা থাক, আবার পরে খাওয়া যাবে। তো সেই জন্যই পেঁপেটা নিয়ে বসলাম। আর তোমাদের দাদাভাই একটুখানি এসেছিলো, জিনিসপত্র দিয়ে আবার চলে গেছে ডাক্তারের কাছে, কারণ খুব ওয়েদার খারাপ, যখন তখন ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আর আরেকজনকে দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই। পেঁপে খেতে বসেছে, কিন্তু খাবে তো না এক পিসও, কিন্তু খেতে বসেছে পেঁপে, দেখা যাক। চলো এখনের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। তারপরে চলে এলাম, এবার বোতলগুলোয় একটু জল ভরে নিই। বোতলগুলো একদম ফাঁকা হয়ে গেছে, গরম বুঝতেই পারছো, প্রচণ্ড গরম। তো বোতলে যতই জল ভরে রাখি না কেন, সব বোতলগুলোই কিন্তু খালি হয়ে যায়। আর কল থেকে না জল ভরাটা খুব মুশকিল হয়ে যায়, বোতলে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আমি বালতিতে করে জল এনে ঘরের মধ্যেই ভরে নিই, নিয়ে আবার বালতিতে জল নিয়ে আসি। আর বৃষ্টি নামতে পারে, তো সেই কারণে চটপট করে জলটা ভরে নিই, নিয়ে আগে বালতিতে আগে জল নিয়ে আসি। বসে আছি দেখো রান্নাঘরে, জল ভরলাম বালতিতে, এবার যাব কল থেকে জল নিয়ে আসতে। কল থেকে না বোতলগুলো ভরতে খুব সমস্যা হয়, ওই জন্য বালতিতে করে জল এনে বোতলগুলো আগে ভরে নিই, নিয়ে তারপরে বালতি খালি হয়ে যায়। দেখো বালতি পুরো খালি, একটুখানি জল রয়েছে। তো এখন যাব কল থেকে জলটা নিয়ে আসি, তারপরে রান্না বসাবো। আর দেখো পেঁপে কতটা পড়ে রয়েছে, এই দেখো এখনও এতটা পেঁপে পড়ে রয়েছে, কিন্তু পেঁপে একদম মিষ্টি না, একদম বিচ্ছিরি লাগছে খেতে। ভাবছি কি যে পেঁপের খোসাটা ছাড়িয়ে আর বীজগুলো ফেলে দিয়ে না, খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো আর বীজগুলো ফেলে দেবো, বীজগুলো ফেলে দিয়ে তারপরে একটু ভাবছি জুস বানিয়ে দেবো আর থেকে একটু চিনি দিয়ে, তাহলে যদি খাওয়া যায়। একটু জুস বানিয়ে আরাধ্যাকে খাইয়ে দেবো, না হলে না পেঁপেটা, অতখানি পেঁপে পুরো ফেলে দিতে হবে। চলো কাজ বাজ করে নি, 9:30 বাজে। না 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 না, ইমানদারির ইমানদারির এরকম ইয়ে হতে পারে না। না 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 না, দাও আমাকে হাত খরচা দাও, আমি তোমার কাছে হাত খরচা চাই না। না না, আমাকে দিতে হবে, আমি জানি না, আমাকে হাত খরচা দাও। 100 টাকা দিয়েছে আমাকে আমার মেয়ে। মানে ইমানদারির যুগ নেই। ওইটা বন্ধ কর মামা, ওইটা বন্ধ কর। আমি না বললেই ভালো করতাম, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, আর বলবো না তোমায়, দাঁড়াও, আমি আর বলবো না। আবার ঠিক আপনি কতদিন বাদে আসবেন? আমি দেশে 40-45 200 টাকা তোর 100 আর দাদা ভাইয়ের 100। চিনে বাড়ি আসতে পারবে তো?
আর এটা হচ্ছে তোর মা ওখান থেকে ড্রয়িং ক্লাসে 50 টাকা বেশি দেওয়া যায়, এই 50 টাকা 100 টাকা না। আচ্ছা, এর পরের মাস থেকে দেখো কোথা দিয়ে আমি যে ওখান থেকে উসুল করে দেবো, তুমি কিন্তু বুঝতেও পারবে না। এই ভালো কথা। বন্ধুরা, রাতেও একই খাবার ছিল, শুধু ভাত করে নিলাম। আর এটা ছিল আগের দিনের কাঁচা টমেটোর তরকারি, ওটুকুই আমি আমার জন্য বার করে নিলাম, দাদাভাইকে দেবো না, আরাধ্যাকেও দেবো না। আর ডিমের অমলেট করে নিলাম, আর সাথে মাছ রয়েছে 2 পিস ছিল বলে ডিমের অমলেট করে নিলাম। তো একটা ডিমের অমলেট করতে গেলাম, তো বাড়ির আর 2 মেম্বারও বললো আমরাও খাবো, তো সেই জন্য 3টেই বানিয়ে নিলাম। আর চলো ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। আর আগে যে দেখা যাচ্ছিল আরাধ্যা টাকা চাইছে, আবার কেউ মন্তব্য করো না যে এতটুকু বাচ্চার হাতে আমরা টাকা দিয়ে দিই, টাকার নেশা করে দিচ্ছি, বা বাচ্চাটা কি সুন্দর হাত পেতে নিচ্ছে, এরকম ব্যাপার নেই। আরাধ্যাকে কেউ দিলেও আরাধ্যা হাত পেতে নেয় না, বা কোথাও টাকা পড়ে থাকলে পরে তো ধরেই না। ঘরের যেখানে সেখানে আমি যখন তখন রেখে দিলেও ও কিন্তু ধরবে না। তো এইভাবেই ওকে বড় করা, এটা হচ্ছে আমাদের একটা আনন্দ। যেদিনকে ওর পাপা চলে যায় কাজে, তার আগের দিন রাতে আমাদেরকে এইভাবেই ওর পাপা হাত খরচা দেয়, সাথে কিন্তু আমার ভাইপোও থাকে। আর এটা হচ্ছে আমাদের একটা জাস্ট আনন্দ। ও ওর পাপার থেকে নিয়ে কি করে বলো তো, ওর যে ঘট কিনে দিয়েছি সেই ঘটে ফেলে দেয়। এটা কিন্তু আমারও ছোটোবেলার থেকে নেশা। কেউ কোথা দিয়ে টাকা পয়সা কিছু যদি হাতে দিয়ে যেত, নিয়ে গিয়ে ভাঁড়ে ফেলে দিতাম। বন্ধুরা, আজকের মতো টাটা।